আল্লাহ বলছেন জড়বস্তুকে, আগুনকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, মূর্তি গড়তে আসেনি। স্বাধীনতার নাম দিয়ে যারা মূর্তি গড়েছে তারা অন্যায় করেছে। শুধু সেই কেন, দেশে যত ছবি মূর্তি আছে হিন্দুদের নিজস্ব দেব দেবতা ব্যতীত সবকে ভেঙে চৌচির করে দিতে হবে, এটা আদেশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাল মক্কাতে সিত্তুনা সালাসু মিয়া নসব। আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন মক্কা বিজয়ের দিন, সেদিন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার পিতার ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসহাক আলাইহিস সালামের। যখন মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ফাজালা ইয়ানউতুহা বিউদিন আল্লাযী ফি ইয়াদিহি, যে হাতে তার, যে লাঠি তার হাতে ছিল, সে লাঠি দিয়ে মূর্তিতে আঘাত করতে লাগলেন, ভাঙতে লাগলেন এবং মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে সব লাঠি দিয়ে বাপের মূর্তিকে ভেঙে একাকার করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কর্ম, বুখারী মুসলিম। 90 সাল থেকে জাতিকে বলে আসছি, সময়ের ব্যবধানে হয়তো বা কিছুদিন বলিনি, আবারও বলছি, ছবি মূর্তির সাথে মুসলমানের কোনো আপোষ কোনোদিন ছিল না। নবীদের শিষ্টাচার ছিল মূর্তি ভেঙে দেওয়া, সাহাবী তাবেঈর শিষ্টাচার ছিল, নীতি ছিল মূর্তি ভেঙে দেওয়া। মুসলমানের গায়ে রক্ত আছে, ওরা কোনোদিন মূর্তিকে সম্মান করবে না। মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে, মূর্তি ভাঙতে এসেছে, গড়তে আসেনি। অতএব বাড়িতে গিয়ে যত ছবি মূর্তি, কাঁকড়া এগুলি আছে সেগুলি বের করে, যদি খুব সুন্দর দামি মূর্তি থাকে কিনা, তাহলে খুব রাগ করে দাঁতটা একটু কিচমিচ করে ভাঙবেন, তাহলে আপনার এটা হক আদায় হবে, সে যত দামি হোক না কেন। আদর করে রেখে দিলে কর্ম মুনাফিকি হবে, আদর করে রেখে দিলে কর্ম মুনাফিকি হবে, আসে যায় না কিছু। আপনাকে এই পদক্ষেপ নিতে হবে, এই কথাই ঠিক। বাড়ি আপনার, ঘর আপনার, টাকা আপনার, ছেলে মেয়ে আপনার। এখনই ছেলে মেয়ে যদি উল্টা কিছু করে বলে, তখন আপনি কথা বলতে পারেন। আর এখন আপনি ছেলের দোহাই দিয়ে, মেয়ের দোহাই দিয়ে, বৌমার দোহাই দিয়ে সময় কাটাবেন, এই সুযোগ নেই, সুযোগ পার হয়ে গেছে। যেসব পাপগুলি বড় পাপ, তার সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত এইটা। কেন? এটা শিরক। অতএব এখান থেকে আপনাকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। মর্মে যারা আমাদের সামনে আছি, যারা সময়ের গতিতে এসব বিষয়ে অবগত হব, সকল দিনী ভাই বোনকে আমাদের পক্ষ থেকে জোরালো থাকবে, অনুরোধ থাকবে যে ছবি মূর্তির সাথে কোনো সময় যেন আমরা আপোষ না করি।